এই মুরগিটাকে কি বলবো, ও প্রতিদিন ছাদ থেকে ঝাঁপ দিয়ে আমাদের উঠানে এসে পড়ে। কি জানি কী করার জন্য। আজকে যাব দিদির বাড়িতে, তাই সকাল সকাল রান্না করছি। আর আজকে টাটকাটা ফ্রেশ বেগুন পেয়েছিলাম, ভাবলাম একটুখানি বেগুন ভর্তা করি। অনেক দিন বেগুন ভর্তা খাওয়া হয় না। আর আজকে আরও একটা রান্না করছি, সেটা হচ্ছে পটল চিংড়ি। পটল চিংড়ি আমার প্রিয় একটা রেসিপি। আর এই যে মাছ দেখো, কি রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষে বেরিয়ে কিছুটা আসার পর বুঝলাম আমার হাতের ঘড়িটার ব্যাটারি শেষ হয়ে গেছে। তো কী আর করার, ঘড়িটা খুলিনি। তো জানো তো এখন ডাবের দাম এত বেশি যে ডাবের দাম শুনে ওই দোকানে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, তারপরে ট্রেন জার্নি ছিল, প্রচণ্ড ভিড়, সেখানে কোনো ভিডিও নেওয়া হয়নি। আর মিষ্টি দোকানে মিষ্টি কার না ভালো লাগে বলো, প্রতিটা মানুষেরই ভালো লাগে। আর এইভাবে যদি সাজানো থাকে তো আরও ভালো লাগে। কিন্তু দু একটাই না ভেতরে মাছি উঠছিলো, যেটা দেখে আমার নিজের গা ঘিন ঘিন করছিল। তারপরে চলে এলাম দিদিদের পাড়ায়। আর দিদিদের বাড়ি যেহেতু বারোই পৌষ, মানে ফলের প্রাচুর্য প্রচুর। দেখো, এটা ছোট্ট ছোট্ট লিচু হয়েছে, আর কাঁঠাল গাছে কত কাঁঠাল হয়েছে। এটা কে? এটা কে? কাঁদছিস কেন? দিদির মেয়ে কান্না করছিল, কারণ দিদি জোর করে নিয়ে আসছিল, ও আসবে না, কান ধরে পাকিয়ে দিয়েছে, তাই কান্না করছে। আর এই তোতাপুরি আমটা কেটেছিলাম দুপুরে খাওয়ার পর, খাওয়ার জন্য। কাঁচা আম খেতে তো ভীষণই ভালো লাগে। খেয়ে বল কেমন খেতে? ভালো। মানো, কি করছো তোমরা দুজন? খাচ্ছি, এটা খাচ্ছি। ওটা কি বলো তো? আম। আম? এই কি হলো? তারপরে চোখ গেল পেঁপে গাছের দিকে। একটা পেঁপে পেকে রয়েছে, ওটা পারবো। দেখো, অনেক উপরে ছিল আর পেকে গিয়েছিল, তো আর কিছুটা পাখি খেয়ে নিয়েছিল, তার জন্য পড়ে গিয়ে থেতলে এই হাল হয়েছে। এই পেঁপেটা না খেতে কিন্তু খুব ভালো। কি দারুণ মেঘলা করেছে আকাশটা, মনে হয় একটু পরে বৃষ্টি নামবে। বৃষ্টি আসার আগের মুহূর্ত ভীষণ ভালো লাগে, ভীষণ সুন্দর লাগে। হ্যাঁ, বৃষ্টি হবে, বৃষ্টি। কি করে বুঝলে তুমি বৃষ্টি হবে? বৃষ্টি হবে। কি করে বুঝলি বল আমাকে একটুখানি। আকাশ মেঘলা করে এসেছিল, তাই ও বলছিল বৃষ্টি হবে, বৃষ্টি হবে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় খাচ্ছিলাম চা, আর এদিকে দিদি চিড়ে ভাজছিল, আর রাতে খাবার জন্য রুটি বানাচ্ছিল। আমার দিদি কিন্তু রান্নাটা দারুণ পারে, মানে রুটিটাও খুব ভালো করে, যেটা খেতে খুব ভালো লাগে। আমি তো গরম গরম রুটি মানে শুধু ঘি দিয়ে বা বাটার দিয়ে খেয়ে নিতে পারি। আর জাস্ট রুটিটা ফুলছে, দেখো কেমন। সারা বছর না হলে খেতে পারে নাচে না, খেতে সে দিন শুনে মনে নেই মা ঠিক আছে খাচ্ছে মধ্যে এই খা খা দুটো খা দুটো খা না সারা বছর খেতে পারে নাচে না খেতে বলে এমনিও খেতে পাবো বউ খিচুড়ি বানাতে জানে কোনো মার মা গরম করতো। এটা কি করবো? এটা খুলবো। এই নে এই নে এই নে এই নে খুলে দিয়েছি নে। রুটি করা কমপ্লিট, তারপরে কারেন্টে গেল চলে। কারেন্ট চলে গেছে, ও আমার দিকে লাইট মেরে আছে আর বলছে খাও তো। রান্না হয়তো রুটি নিয়ে আসি, দেখতে যাও নিয়ে